এই ডাক্তাররাই তো আমাদের সুপারহিরো। তাদের সাদা কাপড়কে প্রতিদিন দাগহীন উজ্জ্বল রাখতে এলো নতুন সুপার হোয়াইট। এর শক্তিশালী সুপার এনজাইম দূর করে ময়লা, ঘাম, গ্রিস, স্যুপ বা চায়ের দাগ। সাদা কাপড়ের সুপারহিরোদের জন্য নতুন সুপার হোয়াইট। আমার কলা কত? ডজন কত রাখবা? ইনবক্স করেন। কি করব? মানে হইল আমরা সরাসরি কলার দাম মুখে বলি না। কলার দাম জানতে হইলে আপনাকে ইনবক্স করা লাগবে। এদের সামনে সবকিছু লেখা আছে, ভালো কইরা পড়া লন, লিংক দেওয়া আছে, তারপরে ইনবক্স করেন। ফেসবুকে জামা কাপড় সোনো পাউডার কেনার জন্য সব সময় ইনবক্স করতে হয়, মানে এইখানে সামনাসামনি দ্বারা ইনবক্স করতে হবে দাম জানার জন্য? কি মামাজি ফাইজলামি করো মিয়া? এই সামনাসামনি দাঁড়ায় কলার দাম জানার জন্য তোমার আমি ইনবক্স করব? কি মানুষজন সব পাগল মনে হয়? পাগল না মামা, আমরা ঠিকই আছি, আমরা পাগল হই নাই। আপনাদের মতো কিছু লোকেরাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছেন না, পিছনে পড়ে রইছেন। আর আমগরে বলতেছেন যে আমরা পিছনে পড়ে রইছি। তোমার কলা তুমি ইনবক্সে ঢুকে বসো। মামা কলার দাম যাতে ইনবক্স করা লাগবে। হ্যালো, আচ্ছা অর্ক, আমি যে তোরে ফোন দিতেছি ভাই, তুই ফোন ধরছ না কেন? দোস্ত, তোর যা বলার তুই আমাকে ইনবক্স করে দে, আমি ইনবক্সে ব্যাপারটা দেখতেছি। দোস্ত, ব্যাপারটা ইনবক্স করার ব্যাপার না, তাহলে আমি ইনবক্স করে দিতাম। এটা আরো সিরিয়াস ইস্যু, আমার জীবন মরণের প্রশ্ন। তুই বোঝার ট্রাই কর। ডাইরেক্ট হোল্ড কর, কাটিস না, হোল্ড কর। আচ্ছা সাহেব, এই যে আমাকে যে আব্বা আম্মা ফোন দিয়ে গ্রামে যেতে বলতেছে জরুরি ভিত্তিতে, তোকে নিয়ে মিটিং বসাতে, তুই কি করছিস ভাই আমার একটু বলতো? হ্যাঁ, আমি তোমাকে কিছু বলতে পারবো না, তুমি আমাকে ইনবক্স করো। এই বান্দর, আমি ইনবক্সে কেন আসবো? তুই আমারে বল, তুই কি করছিস? আব্বা আম্মা আমারে কেন গ্রামে যেতে বলছে? নিশ্চয়ই তোর বিচার করার জন্য। কি অঘটন করেছে আমারে বল, তুই আমার আগে থেকে বল, আমি তোর আব্বা আমারে বুঝাতে পারবো। তুমি ইনবক্সে আসো, আমি তোমাকে বলতেছি। আরে ইনবক্সে কেন যাবো? তোরা কি শুরু করছিস? ফাইলাম ইনবক্স ইনবক্স মানে। হ্যালো, আমি আপনাকে কতবার বলছি যে আমাদের প্রোডাক্টের দাম জানতে হলে আপনাকে আমাকে ইনবক্সই করতে হবে। জি জি ভাই, আমি এভাবে আপনাকে দাম বলতে পারছি না ভাই। জি, আপনি আমাকে ইনবক্স করেন, আমি জানিয়ে দিচ্ছি। জি ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই। এই আমার একটা জিনিস বুঝাতো, যে এই যে মানুষজনের দাম জানতে চাইলে তোরা কমেন্টে কমেন্ট করস, ইনবক্স করুন, ইনবক্স দেখুন, ইনবক্স প্লিজ, মানে এটার মানে কি? কেন এই ঘাপলাটা কোন জায়গায়? সবাই এভাবেই চলতেছে বন্ধু। আর মানে যুগের সাথে তুই তাল মিলাইতে গেলে এই জিনিসটা করা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি মানছি ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্মে মানে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বা দাম জিজ্ঞেস করার ক্ষেত্রে ইনবক্সটা আমি মানলাম, কিন্তু রিয়েল লাইফে বাসার নিচে মোড়ের দোকানে একটা চকলেট কিনতে গেলে 2 টাকা দিয়া তার সাথে আমার ইনবক্সে দরদাম করতে হয় কেন? ফুটপাতে কলার দোকানদার, যে সকালবেলা আমরা যে রুটি খাই, কলা টলা কিছু থাকে না, আমি কলা কিনতে গেছি ওই জায়গায় মানে বলে ইনবক্স করেন, ওরে কি লেগে আমার ইনবক্স করতে হবে? আমার এটা বুঝা। আচ্ছা, তোর আমি বুঝাইয়া বলতেছি, একটু ওয়েট কর। ধর এই যে একটা লোক আমার কমেন্ট করলো যে ভাইয়া প্রাইস কত, আমি কি করলাম, আমি তারে বললাম যে ভাইয়া ইনবক্স প্লিজ। তখন সে আমার হচ্ছে ইনবক্সের হচ্ছে নক দিল যে ভাইয়া প্রাইসটা কত। তখন আমি বলতেছি ভাইয়া এই যে প্রাইসটা এত টাকা। তখন তার সাথে আমার সাথে কি হলো? আমার সাথে তার সাথে একটা 1-to-1 কানেকশন হলো, যে কারণে আন্তরিকতাটা বাড়লো, আমার প্রচারও বাড়লো, বিক্রিও বাড়লো। জাস্ট এইটা হলো ঘটনা। না ঠিক আছে, আমি যদি মার্কেটিং এর ভাষায় বলি তাহলে 1-to-1 কমিউনিকেশনে বিজনেসের গ্রোথ ভালো হয়, এটা আমি মানছি। কিন্তু তুই তোর মতো কয়েকটা জিনিসটা তো এত সহজে হজম করবে না, কোনো না কোনো একটা ঘাপলা তোর মধ্যে আছে। আমার তো এইটা বুঝা।
আছে না কাপলা? হ্যাঁ হ্যাঁ, আছে না, এইটা বুঝে আমার। আচ্ছা জাস্ট তোর আমি বুঝাইতেছি। ধর আমরা যে প্রাইসে হচ্ছে মালটা সেল করি, হ্যাঁ, অরিজিনাল যে প্রাইস এটা হচ্ছে 4-5 গুণ বেশি দামে সেল করি। এখন এই 4-5 গুণ ধর 500 টাকার জিনিস যদি আমি যে 2500 টাকা যদি লিখা দিই পোস্টে যে ভাই এটার দাম 2500 টাকা, পাবলিক কিন্তু গাইল্লা উড়ে ফেলাবে। সো আমরা কি করি, ভাইয়া ইনবক্স প্লিজ, সেফ জোন, কেউ কিছু বলার নাই ভাই, যার পছন্দ হচ্ছে সে কিনতেছে, যার পছন্দ হচ্ছে সে কিনবে না, আর বেশি বাড়াবাড়ি করতেছে ব্লক দিয়ে দিই, ব্যাস ইচ্ছা কত। ট্রিক্স? এটা তো ট্রিক্স না, এটার নাম হচ্ছে ঠেটামি। তোরা ঠেটামি কইরা মানুষের ঠকাইতাছস। আচ্ছা মানুষজন কি মানে এত গাধা, এত ছাগল যে প্রকৃত দামটা জানে না? একটা জিনিস কিনতে যাবো, তুই 4-5 গুণ দাম চাইলি, সে 4-5 গুণের টাকা তোরে দিয়ে দিব? এত সস্তা? জানে। তখন আমরা কি করি, আমরা হচ্ছে প্রথম হচ্ছে কাস্টমারের হচ্ছে প্রোফাইলে ঢুকি, দেখি সে কোন এলাকার। যদি গুলশান বনানী এলাকার হয়ে থাকে তাহলে তার কাছে একটু প্রাইস একটু বাড়ায় বলি। আবার যখন দেখি যে না অ্যাভারেজ কোনো এলাকার, তখন হচ্ছে প্রাইসটা একটু কমায় বলি। আবার যদি মহিলা কাস্টমার যদি আমাদেরকে নক দিয়ে বলে ভাইয়া প্রাইসটা কত, তখন আবার একটু প্রাইসটা হাই করে দিই। ব্যাপারটাই বুঝছিস? আচ্ছা আচ্ছা, মহিলাদের দাম একটু বাড়ায় বলস, মহিলার গাধা দাম নিয়ে তেমনি কেচাকেচি করে, তাই না? জামাইয়ের টাকা থাকলে। আচ্ছা তোর আর একটা মজা খাই, ধর এই যে ধর অরিজিনালি একটা কলার দাম কত টাকা, ডজন 120 টাকা বাজারে বেচে, আমরা কি করি 200 টাকায় সেল করি। তো কাস্টমার জিজ্ঞেস করে ভাই আপনাদের এটার প্রাইস এত বেশি কেন, তখন আমরা বলি যে ভাই এটা আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কলা, এটা আমরা অর্গানিক পদ্ধতিতে আমরা নিজেরাই চাষ করি, ঠিক আছে। তখন হচ্ছে এদেরকে বুঝুং বাজুং বুঝায় যে এটার অনেক পুষ্টিগুণ এই সেই। কাস্টমার আর কোনো দিকে টাকা পয়সা দিয়ে কোনো খেয়ালই থাকে না, তখন 1 ডজনের জায়গায় আরো 3-4 ডজন অর্ডার দিয়ে দেয়। দাম কি চিন্তা করবো ক? মজা না ব্যাপারটা? না, ব্যাপারটা মজা না, ব্যাপারটা চুরি। তুই একটা চোর, তুই একটা লম্পট, তুই একটা বাটপার। তুই যেটা করতেছস মানুষজন রে সহজ সরল বংচং বুঝা বেশি দামে জিনিস ধরায় লোক ঠকাইতাছস তুই। ছি 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 ছি। শোন, এমনি না বেশি দিন ব্যবসা করতে পারবি না। এরপর কি বোঝানোস, এই ইনবক্সে মানুষজন রে যে চালাচালি করতেছস না, এটা চিপায় একদিন পইরা তুই রাস্তার ফকির হয়ে যাবি। তখন রাস্তায় ভিক্ষা করবি, মানুষজন তোর ইনবক্সে ভিক্ষা দিবে। এমনও টাইম আছে, ভালো যা। বন্ধু কি করলি এটা তুই? ভিক্ষা যাবো কোন দুঃখে? আমি কি লাখ লাখ টাকার ব্যবসা, এটা পুরো ইনভেস্ট আছে। আমগো ইনভেস্ট হলো শুধুমাত্র ফেসবুক পেজ। আমরা নতুন একটা পেজ খুলি, নতুন করে প্রোডাক্ট সেল করি, এটা তো কোনো ব্যাপার না। আর আমার কয়টা বিজনেস জানো, মানে কয়টা পেজ? 7-8টা পেজ। একটাতে হচ্ছে ধর একদম ফ্রুটস, ভেজিটেবল, মশলা সব রকম আছে। একটা যদি কোনো রকম যদি কাইটা যায়, নতুন আবার পেজ খুলি, পেজ খুলে করি, কোনো সমস্যা নেই। আর সুন্দর তোরা যেটা বলছি, এসব চাকরি বাকরি না খুঁজা আমার মতো পেজ খোল, পেজ খুলে নিজে ব্যবসা শুরু কর, দেখবি শুধু প্রফিট আর প্রফিট। সিরিয়াসলি কইতেছি ভাই। আমিও বুঝতেছি তোর কি লাইক খামো আর খাবো। আমি বুঝলাম না, তুই আমার লাথি দিবি কেন? আমি তো তোরে ভালো কথা বলছি। না না, আমি তো তোর ইনবক্সের মধ্যে থাপ্পড় লাত্তি কিছুই তো না, যা দিমু সরাসরি দিমু। একটু কনফিউজ হয়ে গেছে আমি যে কোনটা দিয়া শুরু করবো। কি বলতেছিস? আমার সামনে যা, আমি যদি ডিসাইড করে ফেলে কোনটা দিমু, তাহলে তোর কপালে খুব খারাপ। তোরা কিন্তু আমি কিন্তু খারাপ বুদ্ধি দিই। ট্রাই করতে পারি। সন্ত্রাসী কার্যকলাপ চলতেছে, এগুলো অনলাইন সন্ত্রাসী। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ভাইয়া আমি আপনার পেজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করতে চাই, কিন্তু ওখানে তো দাম দেয়া নেই। দামটা বলেন প্লিজ।
ভাইয়া দাম জানতে হলে আমাদেরকে ইনবক্স করুন, আমরা কমেন্টে অথবা আপনাকে ফোনে আমরা দামটা জানাতে পারছি না ভাইয়া। ভাই এটা কোনো কথা? জিনিসের দাম জানতে ইনবক্স করতে হবে? দাম তো কোনো গোপন জিনিস না, ফোনে বলে দিলেই তো পারেন। সবচেয়ে ভালো হয় পোস্টের সাথে উল্লেখ করে দিবেন। কেন এভাবে হয়রানি করেন মানুষকে? ভাইয়া দাম একটা দামি জিনিস, এটা তো কোনো সস্তা জিনিস না যে আপনাকে আমি কমেন্টে বলে দিব। ভাইয়া যাই হোক, কথা বাড়ায় লাভ নাই। আপনার যদি প্রয়োজন হয় আপনি আমাদেরকে ইনবক্স করুন, আমি আপনাকে দামটা জানিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ ভাইয়া, খোদা হাফেজ ভাইয়া, বাই, রাখি ভাইয়া। ব্যাপার কম্পিটিশন। তারপর তুমি আসনি, এই ভরসায়ও জানাই তোমায় আবার নিমন্ত্রণ। চলে এসো, চলে এসো না বলে হঠাৎ বৃষ্টি ঝরা দুপুরে। চলে এসো কোনো প্রস্তুতি ছাড়াই, স্টেশন থেকে ভিজিব ভিজিব ভিজিব। দুপুর গড়িয়ে বিকেল এলে চুলের খোপায় কদম গুজব গুজব গুজব। চলে এসো, চলে এসো না বলে হঠাৎ বৃষ্টি ঝরা দুপুরে। পিচ ঢালা রাস্তায় উদার মনে হাঁটবো, কখনো বৃষ্টি শেষে রংধনু দেখবো। পিচ ঢালা রাস্তায় উদার মনে হাঁটবো, কখনো বৃষ্টি শেষে রংধনু দেখবো। এই জল ঘ্রাণে মাতোয়ারা হয়ে পাখির গানে হারিয়ে যাব। চলে এসো, চলে এসো না বলে হঠাৎ বৃষ্টি ঝরা দুপুরে। তবু এই ভরসায় তুমি নাহি আসবে, বদ্ধ ঘরে কতকাল একা একা কাঁদবে। তবু এই ভরসায় তুমি নাহি আসবে, বদ্ধ ঘরে কতকাল একা একা কাঁদবে। স্বপ্ন বুনি নাম না জানা মেঘে জমিয়ে, বুকের ভেতর সমুদ্র
এসো চলে এসো না বলে হঠাৎ বৃষ্টি ঝরা দুপুরে তোমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপেরিয়েন্স করুন মেরিলিন মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। আচ্ছা, আপনি যেই পদের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা কি আপনি জানেন? জি স্যার, অবশ্যই স্যার। ইনবক্স ম্যানেজার স্যার। ইনবক্স ম্যানেজার। তো আপনার কাজটা সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? স্যার, আমার ধারণা ইনবক্স মানে হচ্ছে বিশাল একটা বাক্স। ওই বাক্সটা দেখাশোনা করার দায়িত্বটা স্যার। বাক্সে কতজন এলো, কতজন বের হলো, তার হিসাব রাখাই আমার কাজ, তাই না স্যার? বাহ, খুবই চমৎকার। আপনি এবার আসতে পারেন। আসবো স্যার? হ্যাঁ স্যার, আমার ইন্টারভিউ রেজাল্টটা স্যার? ওটা আপনাকে ইনবক্সে দিয়ে দাও। আচ্ছা স্যার, ইনবক্সটার জন্য কোন দিকে স্যার? ইনবক্সটা ঠিক সোজা এদিকে। ওয়ালাইকুম। কোত্থেকে এগুলো যে আসে। নেক্সট। আপনার নাম কি? স্যার, আমার নাম ইয়ামিন। তো ইয়ামিন সাহেব, আপনি যে পদের জন্য এসেছেন সেটা কি আপনি জানেন যে এই পদের কাজ কি? ও স্যার, আপনি কিন্তু আমাকে বিব্রত করছেন। আমি আমার সকল ডিটেলস আপনাকে ইনবক্স করেছি। আপনার আরো কিছু জানার থাকলে আমাকে ইনবক্স করতে পারেন। ইয়ো পপস, আই অ্যাম দ্য রক। যে কোনো দরকারে করবেন ইনবক্স, বেশি কথা বললে দিয়ে দেই ব্লক। ইয়ো পপস। বাহ, ভেরি ইন্টারেস্টিং। স্যার, আর একটা বিষয়, আমাদের এই ইন্টারভিউটা এরকম অফিসে না হয়ে সরাসরি ইনবক্সে হতে পারতো। আপনার মতো একজন শিক্ষিত মানুষের কাছ থেকে এরকম ট্রেডিশনাল ইন্টারভিউ অপ্রত্যাশিত স্যার। কাল থেকে আপনার জয়েনিং, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমরা আপনাকে ইনবক্সেই পাঠিয়ে দিচ্ছি। নো স্যার, নো। এরকম একটা খুশির সংবাদ আপনি আমাকে সরাসরি না দিয়ে ইনবক্সে দিতে পারতেন, তাহলে আমার ভালো লাগতো। ঠিক আছে, তাহলে কাল থেকে জয়েন করুন আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনার ইনবক্সেই পাঠিয়ে দিন। স্যার, আপনাকে আমি সরাসরি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। আপনাকে আমি ধন্যবাদটা ইনবক্সে দিয়ে দিই। স্যার, ইয়ো পপস, ইউ আর রকস। বাহ, এমন ছেলে তো আমি বুঝতেছিলাম। হাই, ওয়েট, আপনি কি আমাকে প্রপোজ করতে চাচ্ছেন? আমি না, মানে হ্যাঁ, প্রবলেম? বিরাট সমস্যা। আপনি আমাকে সরাসরি কেন প্রপোজ করবেন? আপনি আমাকে ইনবক্সে প্রপোজ করেন। তাছাড়া ইনবক্সে প্রপোজ না করলে আমি কিন্তু অ্যাকসেপ্ট করব না। আমি সরি, আসলে ইনবক্সে কিভাবে প্রপোজ করতে হয় আমি জানি না। ছোটবেলায় থেকে দেখে আসছি সিনেমাতে, নাটকে নায়ক নায়িকারা এরকম হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। আমি গতকালকে সারা রাত ধরে সেই রিহার্সাল করেছি। আমি না এত কিছু বুঝি না। আমাকে প্রপোজ করতে হলে ইনবক্সে প্রপোজ করতে হবে, তা না হলে আমি কিন্তু রিজেক্ট করব। না না না, ঠিক আছে, করছি, ইনবক্সেই তো করছি। তাতে করেন। ফুলের কি ছবি তুলে পাঠাবো?
করেছি, পাঠিয়েছি। ও পেয়েছি। সরি একটু লেট হয়ে গেল। কোনো সমস্যা নেই। রাস্তায় কি ট্রাফিক ছিল অনেক? অনেক ট্রাফিক জ্যাম। আচ্ছা শোনো, আমরা আগে খাবার অর্ডার দিয়ে নিই, সময় লাগবে তো। শিওর। এক্সকিউজ মি, কি খাবে বলো? অনেক কিছু। হ্যাঁ, আপনাদের মেনুটা দিন। সরি স্যার, আমাদের তো ট্রেডিশনাল কোনো মেনু নেই স্যার, আমাদের তো স্যার এখন ইনবক্স মেনু স্যার। আপনারাও শুরু করে দিয়েছেন ইনবক্স? জি স্যার, আপনাদেরকে সঠিক সেবা প্রদান করে আমাদের একমাত্র উদ্দেশ্য স্যার। এই যে স্যার আপনার সামনে আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে স্যার। ফর অর্ডার ইনবক্স প্লিজ। জি স্যার, আমি আপনাকে বোঝার জন্য একটু সহজ করে বলে দিচ্ছি। আপনি প্রথমে আমাদের ফেসবুক লিংকে যাবেন, তারপর আপনি মেনুর জন্য ইনবক্স করবেন, আপনাকে ইনবক্সে আমরা আপনাকে মেনু দিয়ে দিব স্যার, ঠিক আছে? তারপর আপনি আপনার পছন্দের খাবারের মূল্য জানতে চেয়ে ইনবক্স করবেন এবং সেটি আপনাকে ফিট ইনবক্সে দেওয়া হবে। তারপর আপনি আপনার পছন্দের খাবারটি স্যার অর্ডার করবেন। ইটস ভেরি সিম্পল প্রক্রিয়া স্যার, খুবই সহজ স্যার। এটা আপনার কাছে সিম্পল মনে হচ্ছে? এটা তোমার কাছে সিম্পল মনে হচ্ছে? খুবই জোস। হ্যাঁ খুবই ভালো। আচ্ছা দাও অর্ডার দাও, তাহলে তুমি অর্ডার দাও। বাবু তোমার জন্য কি অর্ডার করবো? যা মন চায় অর্ডার। তাহলে একটা পানি অর্ডার করছি। ভাইয়া আপনি তাহলে যান, আমি ইনবক্স করে দিচ্ছি। আমার না এগুলো ভালো লাগতেছে না। আমি আসলে আজকে তোমাকে ডাকছি একটা খুশির খবর দেওয়ার জন্য। আমার চাকরি হয়েছে, খুব ভালো একটা চাকরি হয়েছে। গত সপ্তাহে ইন্টারভিউ দিলাম না, ওরা আমাকে জয়েনিং লেটার পাঠিয়েছে। তোমার চাকরি হয়েছে? হ্যাঁ। কিন্তু এত সুন্দর একটা খবর তুমি আমাকে এইভাবে কেন দিলা? এইভাবে কই দিলাম জান, আমি তোমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে আসলাম ট্রিট দেওয়ার জন্য। জিজ্ঞেস করলাম কি খাবে আর কিভাবে দিব। ও ফ্লাওয়ার নিতে ভুলি, সরি। না, তুমি তো আমাকে ইনবক্স করতে পারতে। ইনবক্সে বললেই তো বেশি ভালো হতো। জান, একটা গুড নিউজ, আমার লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি তোমাকে সামনাসামনি বসে দিচ্ছি। তুমি আমাকে কংগ্রেচুলেট না করে বলতেছো আমি তোমাকে এই নিউজটা ইনবক্সে দিতে পারতাম। মানে কেন, মানে সবকিছু কেন ইনবক্সের মধ্যে দিতে হবে? ইনবক্সের মধ্যে কি পাইছো তোমরা, কেন সবকিছু ইনবক্সে? বাবু কুল, আস্তে কুল, এটা একটা রেস্টুরেন্ট, তুমি চিল্লাচ্ছ কেন? বাবু আমি না আর পারতেছি না, চাকরি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, চলো বিয়ে করে ফেলি। এই সারাদিন ইনবক্স কুতুর কুতুর আমার ভালো লাগতেছে না। বিয়ে করলে সারাজীবন দুজন পাশাপাশি থাকবো, পাশাপাশি কবুতরের মতো বাকবাকুন করবো। হ্যাঁ গড, আমি এই ছেলেটাকে নিয়ে কোথায় যাব? আবার অন্য তুমি আমাকে এই নিউজটাও তো ইনবক্স করতে পারতে, তাই না? কত ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেই দিচ্ছ বলে দিচ্ছ, এখন একটা কাজ করো, তুমি এই কথাটা বাবা মার সাথে শেয়ার করো। না তা তো অবশ্যই, আমিও চাই আমাদের বিয়েটা পারিবারিকভাবে হোক। আমার বাবা মা আছে, আমি ঠিক করেছি আগামী সপ্তাহে বাবা মাকে নিয়ে মিষ্টি নিয়ে একবার তোমাদের বাসায় প্রস্তাব নিয়ে যাবো। খবরদার, সরাসরি মানে সরাসরি কখনো তুমি যাবা না। তুমি যা কথা বলার সবকিছু ইনবক্সে বলবে, আর তুমি সরাসরি যাও না বাসা, একদম রিজেক্ট, মানে আমাদের বিয়ে হবে না। শোনো, তোমার বাবা আমাকে বলবে, আমার বাবা আমাকে ইনবক্স করতে। আমি খুব ওল্ড স্কুল একটা ছেলে, হ্যাঁ, তার চেয়ে বেশি ওল্ড স্কুল আমার বাবা মা। তারা মোবাইলে 20 টাকা রিচার্জ করার পরে আমার কাছে 3 বার দৌড় দিয়ে আসছে যে দেখ তোমার মোবাইলে কি 20 টাকা আসছে নাকি দোকানদার টাকা মেরে রাখছে, ওইটা আমাকে ক্রস চেক করে দিতে হয়। তারা তো ইনবক্স করতে পারবে। আমার পক্ষে যদি তোমাকে বিয়ে করতে হয় তাহলে আমি আমার বাপ মা যেভাবে বিয়ে করছে, আমি আমার বাপ মাকে নিয়ে তোমার বাপ মার কাছে যাব। তোমার বাপ মা যেভাবে বিয়ে করছে, তাদের বাপ মা যেভাবে বিয়ে করছে, দেখা দেখি করে ওইভাবে সম্বন্ধ নিয়ে বাসায় যাব। ওইভাবে যদি বিয়ে হয় হবে, নাহলে বিয়ে হবে না। আমার পক্ষে কোনো ইনবক্স করতে পারবে না। এনাফ ইজ এনাফ। আসলে ভুলটা না আমার, কি জানো, এই যে আমি না ভুলে গেছি আমি একটা ব্যাকডেটেড ছেলের সাথে প্রেম করছি। তুমি তো ফ্যাশন সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, ফ্যাশন তো তুমি বুঝোই না। তুমি না মানে এই যুগের সাথে মানুষ তাল মিলিয়ে চলে, আর তুমি একটা ব্যাকডেটেড। আমি ব্যাকডেটেড? হ্যাঁ তুমি।
আমি ব্যাকডেটেড ইয়েস অনলি বিকজ অফ আমি এই ইনবক্সে তোমাদের মতো পুতু করতে পারি না, এই জন্য আমি ব্যাকডেটেড। জাস্ট শাট আপ লিসেন, এটা একটা রেস্টুরেন্ট, আস্তে কথা বল। আস্তে কথা কেন বলবো? আমি তো কথার আমার জন্ম হইছে, বাক স্বাধীনতা এটা আমার। আমি ইনবক্সে তোমাদের মতো এনাফ ইজ এনাফ, ব্রেক আপ। হ্যাঁ ব্রেক আপ। আচ্ছা আমি তোমাকে সামনাসামনি বলছি কেন, ইনবক্সে বলতে পারি। ফোন চেক করো, যা কথা হবে ইনবক্সে। আমি ইনবক্সে তোমাকে ব্রেকআপের নোটিশটা দিয়ে দিচ্ছি, এবং আরেকটা সরাসরি ভুলেও আমার সাথে কথা বলতে আসবে। বলে খবর আছে, ইনবক্স চেক করো। আরে এটা কি ফাইজলামি নাকি? কিচ্ছু না, তুমি থাকো তোমার। আমি পারবো না, আমি টাইপিং পারি না, আমি অশিক্ষিত, আমি ব্যাকডেটেড, আমি পড়ালেখা পাই না। আমি যা বলবো আমি মুখে বলবো না, কোনো ইনবক্স না, আমার নাই মোবাইল, আমার মোবাইল শেষ। সামনাসামনি কথা বলবো। ব্রেকআপ না, যাও, আমার শান্তিতে থাকতে দাও। আমি কয়েকদিন শান্তিতে থাকি, মানুষ হিসেবে বাক স্বাধীনতা নিয়ে সরাসরি কথা বলে আমি শান্তিতে থাকি। ফাইন, আই এম গোইং। যা কথা হবে। স্যার আপনাদের খাবার তো রেডি স্যার। এই তথ্যটি ইতিমধ্যে আপনাকে ইনবক্স করা হয়েছে, কিন্তু আপনি সিন করেননি স্যার, সেজন্য সরাসরি বলতে বাধ্য হলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত। না না না, আমি দুঃখিত ভাই, আমি আসলে ভুল করেছি, আমি আসলে সিন করিনি। খাবার রেডি না? জি স্যার। আপনারা কি খাবার টেবিলে সার্ভ করবেন নাকি ইনবক্স করবেন? সরি স্যার, খাবার তো ইনবক্সে সার্ভ করা যাবে না স্যার, খাবার তো স্যার টেবিলে সার্ভ করতে হবে। না না সম্ভব, আপনি আমাকে ইনবক্সে সার্ভ করুন, আমি ইনবক্স থেকে খেয়ে নিচ্ছি। এটা কি করে হয় স্যার? হয় আপনি একটা ছবি তুলুন, খাবারের ছবি তুলে আমাকে ইনবক্সে পাঠান, আমি ইনবক্সে পাঠানোর পর আমি ওটা খেয়ে নিচ্ছি, আর আমাকে বিলটাও দিয়ে দেন। জি স্যার, আপনাকে বিলটা ইনবক্স করা হয়েছে স্যার। ও, বিল ইনবক্স করে দিয়েছেন, থ্যাংক ইউ। সরি, হ্যাঁ 2750 টাকা না? বিলটা ইনবক্স করে দিয়েছি, বাকি 250 টাকা আমাকে ইনবক্স করে দিবেন, কেমন? এভাবে তো হয় না স্যার, এটা কিভাবে সম্ভব স্যার? কেন হয় না ভাই? স্যার বিল তো সরাসরি পে করতে হবে। আপনাদের ইনবক্সের খেলা না? ইনবক্সে হবে না কেন? ইনবক্স অবশ্যই হবে, হইতেই হবে, সবকিছু ইনবক্স বানাইছিস না? ইনবক্স খা, আমাকে বাকি টাকা করে দে। খা স্যার। আবার স্যার বলো, স্যার চাকরি থাকবে না স্যার, স্যার প্লিজ স্যার, স্যার স্যার। মামা 2 ডজন কলা দাও। মামা ইনবক্স করছেন? ইনবক্স করছি, দাও। আচ্ছা ঠিক আছে। তুমি দাম পাঠাইছো? মামা কলার দাম পাঠাইছি ইনবক্সে, দেখেন। কি করতেছো? কেমনে কলা দাও? কলা দিতেছি। এমনি তো আমি কলা নিব না মামা। কেমনে নিবেন মামা? ইনবক্সে। মামা কলা ইনবক্সে দিব কেমনে? কেন? দেখো, তোমারে কলার দাম জিজ্ঞেস করবো আমি, তার জন্য কি লাগবে? ইনবক্সে করতে হবে তোমাকে, আবার তুমি আমাকে ইনবক্সে দাম পাঠাবা, আবার আমি তোমাকে ইনবক্সে দাম পাঠাবো, তারপর তুমি আমাকে কলা হাতে দিলে হবে নাকি? তুমি কলাও আমাকে ইনবক্সে দিব? মামাই তো বড্ড চিন্তায় ফলাইলেন, কলা ইনবক্সে দিব কেমনে? ইনবক্সে কলাতে পারবা? মামা দেখি কইলেন কলা আবার ইনবক্সে দিব কেমনে? কেয়া বা ইনবক্সে দিব কেমনে? এটা চিন্তা করো, চিন্তা কইরা এরপর দেখো অ্যাকচুয়ালি কি করতে। পাগল হয়ে গেছে। মামা কলা নিবেন না? ইনবক্সে। এমন করে তুমি কাস্টমারের নষ্ট করতেছ। হ্যাঁ, আর ইনবক্সে কলা দিছো, কলা ডাইরেক্ট দিছো। চলে এসেছে কনফিডেন্স। পিরিয়ডের মতো সহজ সত্যটাকে সহজ করে দেখার কিংবা দেখানোর কনফিডেন্স। হ্যালো এভরিওয়ান, ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস তুই? ভাই ভালো নাই ভাই। ভাই মানুষজন সব পাগল হয়ে গেছে ভাই। আপনি চিন্তা করেন ভাই, আগে যেমন ফেসবুকে আপনার যদি কিছু কিনতে হইতো, ধরেন আপনি একটা শার্ট কিনবেন বা শার্ট ঝুলানোর একটা হ্যাঙ্গার কিনবেন, অথবা যে গাল চুলকাইতেছেন গালের একটা ক্রিম কিনবেন, ভাই ফেসবুকে নক দিলে পেজের অ্যাডমিনটা কি বলে, ইনবক্স প্লিজ, ইনবক্সে প্রাইস দেওয়া হচ্ছে। ভাই এটা ফেসবুক পর্যন্ত মানা যায় ভাই, কিন্তু এখন দেখেন যে কলাওয়ালা, ওই যে চা দোকানদার, মাছ বাজারে মাছের দোকানদার, ভাই ওরা সবাই এখন ইনবক্সে চালাচালি করে। ভাই মাছের দাম কত? ভাই ইনবক্সে আসেন। কলার হাঁড়ি কত? ভাই ইনবক্সে আসেন। ভাই এটা মানা যায় ভাই? এটা একটা কথা? আমি সব বাদ দিলাম, এই যে এখন আপনি পার্কে যা দেন, পার্কে যা দেন, এখানে প্রেমিক প্রেমিকা পাশাপাশি বসে ভাই প্রেম করতেছে,
সেই প্রেম করার সময় তারা দুজন মোবাইলে টিপতেছে, বাবু আই লাভ ইউ টু, বাবু চলো বিয়ে করি, চলো বাবু বিয়ে করি, বাবু কবুল 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 কবুল। ভাই মোবাইলে কবুল বলে, ইনবক্সে কবুল বলে ওরা বিয়ে করতেছে ভাই। থাম থাম, ওর কথায় কলম যুক্তি আছে। হ্যাঁ ও ভাই যুক্তি আছে। না না, তুই কথাটা একদম ঠিকই কইছস, ঝামেলা তো একটা পাইকা গেছে গা। ভাই তুই এক কাম কর, তুই আমারে ডিটেলস সব হচ্ছে পাঠায়া দে, ঠিক আছে? আমি ব্যাপারটার একটা সঠিক সমাধান করে দিতাছি। জি জি ভাই জি, আপনি খালি বলেন ভাই, মানে কই পাঠাম ভাই? আপনার বাসায় নিয়ে মনে অফিসে ভাই? আরে বাসায় অফিসে, এখন তো অনলাইনের যুগ না, ইনবক্স, এখন তো ইনবক্সের যুগ। শোন, তুই আমার ইনবক্সে সব ডিটেলস পাঠায় দে, আমি তোর ইনবক্সে একটা সুন্দর সমাধান দেওয়ার চেষ্টা করতে, ঠিক আছে ভাই? হাতে একদম টাইম নেই রে, একটা মিটিং এ যেতেছি তো আবার। তুই পারবি তো? দেখবো কোনো প্যারালিস না, ঠিক আছে? এই চল। হ্যালো, জি এটা কি পিজা বার রেস্টুরেন্ট? জি স্যার। জি ভাই, আমি একটা পিজা অর্ডার করতে চাই। স্যার আমাদের মেনুগুলো অনলাইনে দেওয়া আছে, আপনার পছন্দের খাবারটা আমাদেরকে ইনবক্স করুন। আচ্ছা আচ্ছা, মানে পিজা অর্ডারের জন্য আপনাদেরকে ইনবক্স করব? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এখনই পিজা অর্ডারের জন্য ইনবক্স করব। হ্যালো ফ্রেন্ডস, আমি খুবই দুঃখিত এবং লজ্জিত যে আজকে আমাকে খুব দুঃখজনক এবং আপত্তিকর একটা বিষয় নিয়ে লাইভে আসতে হবে। এই ডিজিটাল যুগে অনলাইন মার্কেটের সুবিধার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি, কিছু অসাধু গ্রুপ এবং পেজ আমাদের কাস্টমারদেরকে জঘন্যভাবে, খুবই নির্মমভাবে আমাদেরকে ঠকিয়ে আসছে। তারা 2 নাম্বার পণ্য, কম দামি মূল্য, নষ্ট পণ্য, এগুলো আমাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে বেশি দামে, এবং তারা এই পুরো কার্যক্রমটা করছে হচ্ছে ইনবক্সের সুযোগ নিয়ে। আপনি যখন কোনো প্রোডাক্টের মূল্য জানতে চান, তারা আপনাকে ইনবক্সে নিয়ে যায় এবং সেখানে তারা বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়ে আপনাকে আবেগ আপ্লুত করে, আপনাকে মেন্টালি ডিস্টর্টেড করে তারা আপনাকে দিয়ে সেই পণ্য কিনিয়ে নেয়। এভাবে আমরা প্রতিনিয়ত ঠেকছি। শুধুমাত্র তাই না, এই অনলাইন মার্কেটের নোংরা ব্যবসা কিছু এই মানুষগুলোর জন্য এখন এই নোংরা ব্যবসাগুলো আমাদের অনলাইন মার্কেটটাকে ধ্বংস করে দিচ্ছে, যেখানে এই অনলাইন মার্কেটিং অনেক মানুষের রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছে। আমি চাই এই ব্যাপারে আপনারা সবাই সোচ্চার হন। আর শুধুমাত্র তাই না, এই অনলাইনের 2 নাম্বারই এখন রিয়েল লাইফেও মানুষজন করছে। আপনি একটু যদি খোঁজ নিয়ে দেখেন, আপনার দোকানদার, আপনি যেখান থেকে সবজি কেনেন, এমনও হতে পারে যে আপনি যে ফার্মেসি থেকে ওষুধ কিনছেন, সেই ওষুধের দোকানদারও আপনাকে ইনবক্সের সাহায্য নিয়ে হয়তো ঠকাতে পারে। এ ব্যাপারে সোচ্চার হন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, যেন এই মানুষগুলো, এরকম চোর বাটপাটদের কাছ থেকে আমরা সচেতন হতে পারি, আমরা যেন আমাদের নিজেদের অধিকার আদায় করতে পারি। ধন্যবাদ। পিজা এইভাবে আনছেন কেন? পিজা তো এইভাবে দেওয়ার কথা ছিল না। আপনি পিজা আমাকে ডেলিভারি দিবেন ইনবক্সে। সেটা কি করে সম্ভব স্যার? ইনবক্সে পিজা তো দেওয়া যাবে স্যার। কেন দেওয়া যাবে না? অবশ্যই সম্ভব। আপনি যদি পিজার দাম জানাতে পারেন ইনবক্সে, অর্ডার নিতে পারেন ইনবক্সে, বিল নিতে পারেন ইনবক্সে, তাহলে ডেলিভারি ইনবক্সে দিতে পারেন। ইনবক্সে সেটা সম্ভব না স্যার, ইনবক্সে পিজা দেওয়া যাবে না স্যার। ইনবক্সে সম্ভব না স্যার। আবার বল সম্ভব না ইনবক্সে ডেলিভারি? স্যার আর বেটা সরি মানে কি? সরি ইনবক্স দে মানে আবার মানে সরি স্যার, ইনবক্সে দে স্যার। সরি স্যার, আবার সরি বল স্যার লাগবে না স্যার, ইনবক্সে দিতে না মানে তুই ইনবক্সে দে, আমাকে ইনবক্সে দে, ইনবক্সে দে, তুই যা ইনবক্সে পিজা দে সব। সরি ইনবক্সে পিজা দিয়ে যাবেন, ইনবক্স লাগবে। কি শুরু করলি ভাই? আমার বাড়িতে কি যুদ্ধ শুরু করে দিছস? যুদ্ধ? এমন কিছু শুরু করি, দেখবি কিচ্ছু করতে পারবো না মামা, কিচ্ছু না, তাই না? ছাড়, এটা তোর ইনবক্সের চাওয়া না, খুলে যাবো। ছাড়। কি ব্যাপার?
এতক্ষণ ধরে আপনার ইনবক্স করতেছি, আপনি আমার জিনিস দিচ্ছেন না কেন? নিঃসংকোচে পণ্যের দাম জিজ্ঞেস করুন, নোটিশ টাঙিয়ে দিয়েছি। মাপ চাই, আমি আর এই মানুষ ঠকানো কাজ করবো না। ইনবক্স টিনবক্স দিয়া এটা তো মানুষকে হয়রানি করা। বাপজাদা যে স্টাইলে ব্যবসা করছে আমি ওইভাবে ব্যবসা করবো। স্যার এইভাবে ইনবক্স টিনবক্সের শব্দ দিয়া আর বিভ্রান্ত করেন না। অর্ণবের কাজ, অর্ণবের কাজ না, বুঝছি আমি। স্যার কিছু লাগবে? উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কষ্টের সাথে আপনাদেরকে এখানে সমবেত করতে হয়েছে। আপনারা ইতোপূর্বে লক্ষ্য করেছেন, যখনই আপনি আপনার নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস অনলাইনে কিনতে যান, অর্ডার করতে যান, কোনো পেজে কমেন্টে কোনো পণ্যের মূল্য জিজ্ঞেস করার সাথে সাথে তারা আপনাকে বলে ইনবক্স প্লিজ। এই ইনবক্সের মধ্যে কি? তারা আপনাকে ইনবক্সে নিয়ে রসগোল্লা খাওয়ায়, তারা আপনাকে ইনবক্সে নিয়ে লেবু চা খাওয়ায়, তারা আপনাকে ইনবক্সে নিয়ে শরবত খাওয়ায় না। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেভাবেই হোক তারা ইনবক্সে নিয়ে আপনাকে লোটর পটর বুঝিয়ে আপনার পণ্যটি আপনাকে গুছিয়ে দিতে এবং আপনার যে ন্যায্য হক, আপনার যে অধিকার, সেটা থেকে আপনাকে বঞ্চিত করতে। বলুন আমি ঠিক বলেছি কিনা? এই কারণে এই সময় এখন আমরা এই ইনবক্সের যুগে এসে পিছিয়ে পড়ছি। এখন আর মানুষে মানুষে কথা হয় না, এখন সবাই শুধু ইনবক্সে কথা বলে। আমরা এই মহামারী থেকে বের হতে চাই। সেই দিন বেশি দূরে নয়, আপনার পাড়ার মহল্লার দোকান, আপনার মাছের বাজার, সব জায়গায় সবাই দাম চাইলেই খালি বলবে ইনবক্সে আসুন, ইনবক্সে আসুন, ইনবক্সে আসুন। এই মহামারী থেকে আমাদেরকে বের হতেই হবে, আমাদেরকে বাঁচতেই হবে, আমাদের সমাজকে রক্ষা করতেই হবে। আপনারা এক পক্ষের সিদ্ধান্ত তো নিতে পারেন না, এক পক্ষের কথা শুনছেন, অন্য পক্ষের তো কথা থাকতে পারে, তাই কিনা? বাটপার বাটপার। ইনবক্সে আসার পিছনে যে বক্তব্য, আমার যে বক্তব্য, সেটা আপনাদেরকে লিংকের মাধ্যমে যে ইনবক্সে জানিয়ে দেওয়া হবে। আমার অ্যাসিস্ট্যান্ট ইয়ামিন সেটা আপনাদের লিংকে দিয়ে দিচ্ছে। আপনারা বাসায় যান, বাসায় গিয়ে ইনবক্স চেক করুন এবং আমাদেরকে ইনবক্সে জানান কোনটা রাইট কোনটা রং। এই ইনবক্সের জয় হোক। এই ইনবক্স থেকে বের হয়ে আসতে হবে। এই ইনবক্সে আপনারা যাবেন না, এই লিংক আপনারা ফলো করবেন না। এই লিংক আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা ঠকবেন, আপনারা ঠকবেন, আপনারা ঠকবেন, আপনারা ঠকবেন। ভাই সব, আমার স্যার একজন মডার্ন মানুষ, সে আপনাদেরকে মডার্ন বানাতে চায়, কিন্তু এই লোকটা উল্টাপাল্টা কথা বলে আপনাদেরকে ব্যাকডেটেড বানাতে চায়। এখন আপনারাই ডিসাইড করুন, ওনার কথা শুনে আপনারা ব্যাকডেটেড হবেন নাকি আমাদের কথা শুনে আপনারা মডার্ন হবেন। ইয়ো ইয়ো ভাই সিঙ্গারাটা দিল না। আমিও আইছিলাম সিঙ্গারার জন্য। আহারে চলেন। সরি তো। আচ্ছা আমি তোমাকে কখনো আর ইনবক্সে কিছু বলতে বলবো না। আমি ফিরিয়ে দিব তোমার অজস্র কথামালা। দুজনে মুখোমুখি বসে কথা বলবো, সে অনেক অনেক কথা, যে কথা কখনো বলা হয়নি। আমার বুকের ভিতর অনেক কথা জমে আছে। আমারও অনেক 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 কথা জমে আছে, যেন কতদিন প্রাণ খুলে কথা বলি না। হাতটা দিবে? স্যার কি ব্যাপার, আপনাকে খুব অস্থির লাগছে? আরে বললো না, বিশাল ঘটনা ঘটে গেছে। স্যার ব্যবসা বাণিজ্য সব বন্ধ, তোমার চাকরিও না। স্যার কি বলছেন? এরকম একটা দুঃখের সংবাদ আপনি আমাকে সরাসরি দিলেন, ইনবক্স করতে পারতেন। আর তুমি রাখো তোমার ইনবক্স। কিসের ইনবক্স?
স্যার কোন পুলিশ কেস হয়েছে নাকি? আরে পুলিশ কেস হলে তো বাইক চালাইতাম, আমি ইন্টারপোল হলে এত টেনশন নিতাম না, কিন্তু যে ঘটনা ঘটছে আমি স্যার কার এত বড় সাহস কি আপনার সাথে ঘটনা ঘটালো? আরে তুমি জানো না বাংলাদেশের মধ্যে একটা রোস্টার আছে আমেরিকা থেকে, ও হচ্ছে বাংলাদেশের না পুরো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট রোস্টার। ও বলছে ইনবক্স নিয়ে যারা এসব প্রতারণা করে এদেরকে সবাইকে নিয়ে রোস্ট করবে। আমার জীবন স্যার আপনি কি তবে পালাচ্ছেন? পালাইতেছি না, কি করুন তুমিও পালো। স্যার সাবধানে পালায়েন আর মাঝে মধ্যে ইনবক্স করেন। স্যার 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 ও ও ও নো স্যার নো নো নো